হাঁস খেতে ভালোবাসেন। হাঁসের চামড়াতে প্রচুর পরিমাণে পশম থাকে। হাঁস বাছতে ভালো লাগে না। হাঁসের চামড়া ফেলে কিভাবে হাঁস গন্ধ ছাড়া রান্না করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি কিভাবে রান্না করেছি, কী উপকরণ দিয়েছি সেটা ভালো করে দেখে নেবেন। ইনশাল্লাহ সবার রান্না অনেক ভালো হবে। এখানে আমি একটা হাঁস নিয়েছি আর চামড়াটা আমি আগেই ছাড়িয়ে নিয়েছিলাম। এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিয়ে হাঁস ধুয়ে নিলে হাঁসের গায়ে হাঁস গন্ধটা একদম থাকবে না। একটা চামচের সাহায্যে এটা নেড়ে নেবেন। আমি সব সময় হাঁসটা গরম পানিতে ধুয়ে নিই। এখন আমি আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ যেহেতু এটা গরম পানিতে ছিল এটা ভাপিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এর জন্য ঠান্ডা পানিতে ধুয়ে নিলে এটা আর ভাপাবে না। সবসময় চেষ্টা করবেন গরম পানি দিয়ে ধুয়ে নিতে। আর এভাবে গরম পানিতে ধুয়ে নিলে হাঁসের গন্ধও থাকে না আর হাঁস রান্নাটা খেতে ভালো লাগে। সরষের তেল নিচ্ছি। এলাচ, দারচিনি, তেজপাতা, পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। সরষের তেলের রান্না খেতে কিন্তু অনেক ভালো লাগে, বিশেষ করে হাঁস ভুনা সেটা তো আরও বেশি মজার হয়ে থাকে। তার জন্য আমি সবসময় সরষের তেল দিয়ে রান্না করি। আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি। দারচিনি, এলাচ, তেজপাতা, জিরা, জৈত্রিক জায়ফল একসাথে বেটে রেখেছিলাম। এই মশলাটা অবশ্যই দিবেন, এটা কিন্তু দিলে খেতে অনেক ভালো লাগে। ধনিয়া গুঁড়া, মরিচ, হলুদ একসাথে দিয়ে দিচ্ছি। একটু পানি দিচ্ছি কষানোর জন্য। লবণ স্বাদ মতন দিয়ে দিয়েছি। ভালো করে কষায় নিতে হয়, কষানোটা ভালো হলে খেতেও কিন্তু ভালো লাগে। মাংসটা দিয়ে দিচ্ছি। এখন আমি আবার নেড়ে দিচ্ছি যেন নিচে না লেগে যায়। হাঁস ভুনাটা কিন্তু অনেক সময় ধরে করতে হয়। একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। একটু পরপরই নেড়ে দিব যেন নিচে না লেগে যায়। হাঁসটা দীর্ঘ সময় ধরে কষালে খেতে কিন্তু অনেক টেস্ট হয়। হাঁস কখনো তাড়াহুড়ো করে রান্না করবেন না, তাড়াহুড়ো রান্না কিন্তু খেতে একদম ভালো লাগে না। হাঁসের মাংসটা অনেক সময় ধরে কষাতে হয় এই কারণে, কারণ হাঁসের মাংসটা অনেক শক্ত থাকে। আর কষানোটা ভালো হলে এই মাংসটা কিন্তু নরম তুলতুলে হয়ে যায়। স্বাদ মতন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আমরা একটু ঝাল বেশি খাই এর জন্য। আর হাঁসের মাংসটা একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। একটু পানি দিয়ে দিচ্ছি মাংসটা আরেকটু সেদ্ধ করার জন্য। যেহেতু এটা ভুনা হবে এর জন্য পানির পরিমাণটা একটু কম। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর একটু পরপরই আমি এটা নেড়ে দিচ্ছি। আমি কিন্তু একটুও পানি রাখবো না। রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর এর বেরেস্তাটা সবচেয়ে বেশি টেস্ট বাড়াবে। হাঁসের মাংসে সবসময় এই বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে।
হাঁসের মাংসের গায়ে যে ঝোলটা লেগে থাকে সেই ঝোলটা বেশি টেস্টি হয়। এর সাথে সাথে আমি আরেকটা মশলা তৈরি করে রেখেছি। জিরা, এলাচ, তেজপাতা, দারচিনি আর লবঙ্গ একসাথে আমি ভেজে গুঁড়া করে রেখেছি। সেই গুঁড়াটাও কিন্তু এখানে আমি দিয়ে দিব। আর ওই গুঁড়াটা দিলে বেশি মজাটা আরও বেড়ে যায়। এখন ভালো করে নেড়ে দিচ্ছি। আর এই মশলাটা আমি আগেই বলেছিলাম, এটা আমি গুঁড়া করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। আর এই মশলাটা দেওয়ার পর একটা শাহি শাহি ঘ্রাণ আসে, সাথে জিরার গুঁড়াও দিয়ে দিচ্ছি। তরকারির কালারটা অনেক সুন্দর হয়ে যায়। সবাই চেষ্টা করবেন ঘরে বানানো এই মশলাটা দেওয়ার জন্য। আমি আবারও বলে দিচ্ছি, দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ একসাথে ভেজে আমি কিন্তু ওই মশলাটা তৈরি করেছিলাম, সাথে জিরার গুঁড়াও দিয়েছি। আর এই মশলাটা দিলে কালারটা অনেক সুন্দর আসে আর খেতেও অনেক ভালো লাগে। মাশাল্লাহ, এর কালারটা অনেক সুন্দর আসছে আর খেতে তো অসাধারণ হয়েছে। বিশেষ করে ভুনা খিচুড়ি, চিতই পিঠা আর মুড়ির সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই সবার পরিচিত মুখদের কাছে ছড়িয়ে দিবেন। আর সবাই একটা করে শেয়ার করে দিবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুন্দর সুন্দর কমেন্ট করবেন যেন পরবর্তী টাইমে আপনাদের আরও সুন্দর ভিডিও দিতে পারি। আর দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু আরও বেশি ভালো হয়েছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।